এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঝিনাইদহে আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ এবং চুয়াডাঙ্গায় আছেন সহকর্মী মাহফুজ মামুন। শুরুতেই সরাসরি যাচ্ছি সোহাগের কাছে। দফায় দফায় মুরগির বাদশা ঔষধ সহ খাবারের দাম বৃদ্ধি এবং কোম্পানি ও ডিলারদের কারসাজির কারণে ঝিনাইদহে দিন দিন কিন্তু লোকসানের সম্মুখীন হচ্ছে পোল্ট্রি শিল্পের যে খামারি তারা, এবং দিনের পর দিন এইভাবে লোকসানের সম্মুখীন হয়ে পুঁজি হারিয়ে কিন্তু অনেক খামার ইতিমধ্যে বন্ধ হয়েছে। নতুন করে যে খামারগুলো তৈরি হয়েছে তারাও কিন্তু খুব একটা লাভ করতে পারছে না। যে খামারিদের আসলে খামারের অভিযোগ করছে কোম্পানিগুলো যে বর্তমানে তাদের নিজস্ব কন্ট্রাক্ট খামারি তৈরি করছে বিভিন্ন উপজেলাতে, যার মাধ্যমে তারা নিজস্ব উপায়ে তারা কিন্তু খামারিদের সাথে মুরগির বাচ্চা উৎপাদন করছে, এবং যে কারণে ক্ষুদ্র খামারি যারা আছেন তারা কিন্তু লোকসানের সম্মুখীন হচ্ছেন। ক্ষুদ্র খামারিদের সাথে কথা বলেছি, তারা আসলে এমনটি জানিয়েছেন যে কন্ট্রাক্ট খামারি যারা আছে তারা কিন্তু যে দামে বাচ্চা পাচ্ছেন, ক্ষুদ্র খামারিরা কিন্তু তার থেকে 8 থেকে 10 টাকা বেশি দামে কিন্তু তাদের বাচ্চা কিনতে হচ্ছে। একইভাবে খাবারের দামও কিন্তু ক্ষুদ্র খামারিদের বেশি দামে কিনতে হচ্ছে। সেই সাথে মুরগির যখন বাচ্চা বিক্রির সময় আসছে সেই সময়টাই কিন্তু খামারেও কিন্তু কম দামে কিন্তু তাদের বাচ্চা বিক্রি করতে হচ্ছে তাদের। এবং এই যে কন্ট্রাক্ট ডিলার এবং ক্ষুদ্র খামারিদের মাঝে কিন্তু উৎপাদন খরচের কিন্তু একটা তারতম্য লক্ষ্য করা গেছে, যে কারণে ক্ষুদ্র খামারিরা কিন্তু অনেকেই কিন্তু ব্যবসা গোটাতে হচ্ছে বাধ্য হয়ে। আর ব্যবসায়ীরা আসলে খামারিরা বলছেন যে এই যে সিন্ডিকেট রোধ করতে পারলেই হয়তো বা এই পোল্ট্রির শিল্পের সুদিন ফেরানো সম্ভব হবে। জেলা প্রাণী সম্পদ অফিস থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, জেলায় কিন্তু 6 উপজেলায় 1227টি ব্রয়লার খামার, 64টি লেয়ার এবং 732টি সোনালী মুরগির খামার রয়েছে। এই খামারগুলোতে কিন্তু এর আগেও আমরা দেখেছি গত 1.5 থেকে 2 বছর আগে এই খামার কিন্তু অনেক খামার কিন্তু বন্ধ হয়েছে। কিছু কিছু নতুন করে গড়ে উঠলেও কিন্তু যেই লাভটা তারা আশা করছে সেই লাভটা কিন্তু তারা করতে পারছে না। কারণ হিসেবে আসলে সেই একই কথা হয়ে যায় যে তারা সিন্ডিকেটের কবলে পড়ছে। তো আসলে এখানে যারা খামারি আছেন, সচেতন মহল আছেন, তারা মনে করছেন যে পোল্ট্রি শিল্পটাকে যদি পূর্বের অবস্থায় ফেরাতে হয় তাহলে তাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে শক্তিশালী একটা মনিটরিং সেল গঠন করতে হবে, এবং খামারিদের সুরক্ষার জন্য কিন্তু তারা একটা কমিটি গঠন করতে হবে এবং তাদের এই কার্যক্রম দেখভাল করতে হবে। তো এই ছিল ঝিনাইদহের খামারিদের বর্তমান অবস্থা। চুয়াডাঙ্গাতে আছেন সহকর্মী মাহফুজ মামুন, আমরা এখন চলে যাচ্ছি সেখানে। মামুন। চুয়াডাঙ্গাতে আস্তে আস্তে বন্ধ হতে শুরু করেছে পোল্ট্রি শিল্পগুলো। পোল্ট্রি শিল্প বন্ধ হওয়ার কারণে উদ্যোক্তা এবং ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। প্রতিনিয়তই বন্ধ হচ্ছে চুয়াডাঙ্গা জেলার ছোট বড় পোল্ট্রি শিল্পের খামারগুলো। ব্রয়লার লেয়ার ও সোনালী জাতের মুরগি চাষ করেন চুয়াডাঙ্গা জেলার খামারিরা। চুয়াডাঙ্গা জেলায় মোট খামার রয়েছে 14,700টির বেশি। এর মধ্যে 7,000 খামার বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার কারণে মানুষ অনেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ক্ষতির সম্মুখীন হওয়ার কারণে দিন দিন লোকসানের মুখে পড়তে হচ্ছে। বাড়তে শুরু করেছে খাবার, পোল্ট্রি মুরগির বাচ্চা, ওষুধ সহ প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। কয়েক বছরে কয়েক গুণ বেড়েছে ওষুধের দাম। ওষুধের দাম বাড়ার কারণেও পোল্ট্রি শিল্প ধ্বংস হওয়ার একটি মূল কারণ বলে জানিয়েছেন পোল্ট্রি শিল্পের মালিকরা, যার ফলে পোল্ট্রি শিল্পের মালিকরা আর পেরে উঠছেন না লোকসান দিয়ে। প্রতি ব্যাজেই তাদের লোকসান গুনতে হচ্ছে হাজার হাজার টাকা, যার ফলে তারা আর পাচ্ছেন না। অনেকেই বেকার হয়ে পড়ছেন। যারা ঋণ নিয়ে এই পোল্ট্রি শিল্পের সাথে যুক্ত হয়েছিলেন তারাও হচ্ছে আর সেভাবে ব্যবসায় ঘুরে দাঁড়াতে পারছেন না। আমি চুয়াডাঙ্গার পোল্ট্রি শিল্পের খামারিদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে একটি বাচ্চা 60 টাকা থেকে 70 টাকায় কিনতে হচ্ছে ব্রয়লার মুরগির সোনালী, এবং লেয়ারের একটি বাচ্চা 30 থেকে 40 টাকা কিনতে হচ্ছে। একটি মুরগি পালন করতে 3 থেকে 4 কেজি খাবার লাগে, যার ফলে উৎপাদন খরচ একদিকে যেমন বেড়ে যায়, তেমনি যে খরচ হয় সেই খরচ তাদের পক্ষে তোলা সম্ভব নয়। একটি মুরগি বিক্রি করে মুরগির বাজার দামও তুলনামূলক অনেক কম। মুরগির বাজার দর কম হওয়ার কারণে লোকসানের মুখে পড়তে হচ্ছে খামারিদের। তাছাড়া ডিম উৎপাদনকারী খামার মালিকরাও ডিমের দাম নির্দিষ্ট সময়ে এক এক সময় এক এক রকম থাকার কারণে তাদেরকেও লোকসান
লোকসানের মধ্যে পড়তে হয়। ডিমের কারণেও হচ্ছে মানুষ হচ্ছে ডিম উৎপাদনও অনেক কমে গেছে জেলায়। জেলায় ডিমের চাহিদা রয়েছে প্রতিদিন 2.5 থেকে 3 লাখের মতো, কিন্তু চুয়াডাঙ্গাতে বর্তমানে 1 থেকে 1.5 লাখ ডিম উৎপাদন হচ্ছে। জেলায় মাংসের চাহিদা রয়েছে প্রায় 6 থেকে 7 মেট্রিক টন, সেটাও হচ্ছে কমে গেছে। যার কারণ হচ্ছে পোল্ট্রি শিল্প বন্ধ হওয়াটাই মূল কারণ বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। পোল্ট্রি শিল্প বন্ধ হওয়ার কারণে জেলায় হচ্ছে অনেক বেকারত্ব তৈরি হচ্ছে। আমি হচ্ছে পোল্ট্রি সংশ্লিষ্ট যারা দোকানি আছে তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে প্রতিনিয়তই হচ্ছে খাবার, পোল্ট্রি মুরগির বাচ্চা সহ অনেক সব জিনিসেরই দাম বাড়ছে, যার কারণে হচ্ছে সমস্যায় পড়তে হচ্ছে খামারিদেরকে। তাদেরও কিছু করার নেই। কোম্পানি গুলো হচ্ছে তারা বলছে সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়ানোর কারণে এই সমস্যা হচ্ছে বলে তারা জানিয়েছেন। আমি চুয়াডাঙ্গা প্রাণী সম্পদ অফিসারের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে খামারিরা যদি নিজস্ব পদ্ধতিতে খাবার যদি উৎপাদন করতে পারে তাহলে পরে হচ্ছে কিছুটা হলেও লোকসান কমিয়ে আনা সম্ভব হবে, এবং লোক রেখে অনেকেই হচ্ছে খামার দেখভালের কাজ করেন, সেখানেও অনেকটা লোকসান হয়, যার ফলে খামারিদের লোকসান কোনোভাবে কমানো সম্ভব নয়। এছাড়াও চুয়াডাঙ্গাতে একটি সরকারি মুরগির খামার রয়েছে, সেখান থেকে স্থানীয় খামারিদেরকে 12 টাকা দরে হচ্ছে মুরগির বাচ্চা সরবরাহ করা হয়, যা চাহিদার তুলনায় অনেক কম হওয়ার কারণে অনেক খামারিকে কম করে মুরগির বাচ্চা তারা সরবরাহ করে। এই খামারটি যদি আধুনিকায়ন করা সম্ভব হয় তাহলে হচ্ছে জেলায় যে মুরগির বাচ্চার যে চাহিদা এবং দাম অনেক বেশি থাকে, সেটা হচ্ছে কম করা সহজ হবে বলে আমাকে জানিয়েছে মুরগির খামারের ম্যানেজার। এই ছিল চুয়াডাঙ্গা থেকে পোল্ট্রি শিল্পের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহে।